প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হচ্ছে না এখনো পর্যন্ত। সেই বিষয় সম্পর্কে কমিশন একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সব বুথে কেন্দ্রীয় বাহিনী বারবার কিন্তু বিরোধীদের পক্ষ থেকে এই দাবি করা হচ্ছিল যাতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়, তাহলেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করানো সম্ভব হবে বলে বারবার নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে এসেছিল বিরোধীরা। যদিও সেটা সম্ভবপর হবে না বলেই এখনো পর্যন্ত যে পরিস্থিতি তাতে মনে করা হচ্ছে। প্রথম দফার 3টি আসনে যে ভোট হবে তার জন্য 350 কোম্পানি বাহিনী মোতায়েন করা প্রয়োজন, কিন্তু এখনো পর্যন্ত এই 350 কোম্পানি বাহিনী আদৌ মোতায়েন করা যাবে বলে মনে করছে না নির্বাচন কমিশন, এমনটাই সূত্র মারফত খবর পাচ্ছি আমরা। আগামী 19 এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে। 21টি রাজ্যের 102টি আসনে ভোট হবে, ফলে সব জায়গায় এত বাহিনী দেওয়া সম্ভবপর হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। রাজ্যে এখনো পর্যন্ত 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটের আগে আরও কিছু বাহিনী রাজ্যে আসবে, কিন্তু সেটা 350 কোম্পানি কোনোভাবেই হবে না, যার ফলে প্রতিটি বুথে কোনোভাবেই কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হচ্ছে না এখনো পর্যন্ত। ইলেকশন কমিশন তেমনটাই মনে করছে। রাজ্যের প্রথম দফার ভোটে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চয়তা। সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চিত খোদ নির্বাচন কমিশন। যদিও বিরোধীদের তরফ থেকে বারবার দাবি জানানো হচ্ছিল যে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী যদি না দেওয়া হয় তাহলে গণ্ডগোল হতে পারে, অশান্তির ঘটনা ঘটতে পারে, ভোট লুট হতে পারে, এরকম একটা আশঙ্কা কিন্তু বিরোধীদের পক্ষ থেকে বারবারই করা হচ্ছিল এবং তারা চাইছিল যে প্রতিটি বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হয়। এবং যদিও ইলেকশন কমিশন এখনো পর্যন্ত তাদের যে হিসেব তারা মনে করছে যেটা সম্ভবপর হবে না, কারণ যদি 3টি আসনে ভোট করানো হয় প্রথম দফায় 19 এপ্রিল যে ভোট হবে তাতে প্রায় 350 কোম্পানি বাহিনী প্রয়োজন, কিন্তু সেই 350 কোম্পানি বাহিনী দেওয়া সম্ভব নয়। তার কারণ একই সঙ্গে ওই প্রথম দফার যে ভোট হতে চলেছে 19 এপ্রিল, আরও 21টি রাজ্যে 102টি আসনে ভোট রয়েছে, প্রতিটি জায়গাতেই বাহিনী দিতে হবে। তাহলে এত সংখ্যক বাহিনী দেওয়া শুধুমাত্র এই রাজ্যের পক্ষেই জন্য সেটা সম্ভব নয় বলেই এখনো পর্যন্ত মনে করছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছে রাজ্যে, আরও কিছু বাহিনী আসবে, কিন্তু সেটা কখনোই 350 কোম্পানি হবে না বলেই মনে করছে কমিশন। এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং অবশ্যই সিপিএম এর প্রার্থী তিনি কি বলছেন একবার শুনে নেব। এটাই নির্বাচন কমিশনের দায়িত্ব, যাতে সব লোক তার মতো করে ভোট দিতে পারে নিশ্চিত করা। সে কোম্পানি রাখবে, কিভাবে রাখবে, পলিটিক্যাল উইল অফ দি ইলেকশন কমিশন, যে সে কিভাবে অ্যান্ড দি গভর্নমেন্ট যে সে কিভাবে এটাকে এনশিওর করবে, এটা তার কাজ। আমাদের কথা হবে একটাই, বুঝে সুঝে নির্বাচন কমিশন যা মুখে বলেছে যেন সেটা কার্যকরী করতে পারে, এটা নির্বাচন কমিশনকে করতে হবে। কত কোম্পানি দেবে, কবে দেবে, কিভাবে দেবে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ আদৌ নয় এবং এটা ভাবছিও না। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে আমরা পেয়ে গিয়েছি শান্তনু সেন, তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনুবাবু, নির্বাচন কমিশন নিজেরাই এই মুহূর্তে সন্দিহান যে প্রথম দফায় যে ভোট হবে রাজ্যে তাতে প্রতিটি বুথে হয়তো কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হবে না, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, প্রথম কথা, নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করছে। বিজেপির প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতা নেত্রীরা নির্বাচনের আচরণবিধি ভাঙছে। কেন্দ্রীয় বাহিনী বিজেপির একটা এজেন্ট হিসেবে কাজ করে, বিজেপির ক্যাডার হিসেবে কাজ করে। আমরা দেখেছি প্রথা বহির্ভূত ভাবে নির্বাচন ঘোষণা হওয়ার আগেই বাংলায় 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছিল। উত্তরপ্রদেশে 80টা আসনে নির্বাচন হওয়া সত্ত্বেও সেখানে 200 কিছু কোম্পানি, আর বাংলায় 42টা আসনের জন্য 920 কোম্পানি। আমরা অতীতে দেখেছি যে এই কেন্দ্রীয় বাহিনী ভোটার লাইনে দাঁড়িয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের ইনস্ট্রাকশন দেয়, শীতলকুচিতে সাধারণ ভোটারদের গুলি করে মারে। কিন্তু আমরা এই নিয়ে চিন্তিত নই, তার কারণ আমরা সারা বছর মানুষের জন্য থেকে কাজ করেছি। 2021 সালেও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে ভোট হয়েছে। আসানসোলের উপনির্বাচন থেকে 7টা বিধানসভার উপনির্বাচন বা ধূপগুড়ির উপনির্বাচন, এমনকি পঞ্চায়েত নির্বাচনও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হয়েছে। মানুষের মনে কি আছে সেটা ভোটিং মেশিনে প্রতিফলিত হয়। এই বাংলা উন্নয়নের পক্ষে মমতা ব্যানার্জির পাশে থাকে, আর এইবারের নির্বাচন বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার নির্বাচন, তাই তারা বাংলা বিরোধীদের বর্জন করবে।
ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, রাজ্যে প্রথম দফার যে ভোট হবে তাতে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চয়তা। সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চিত খোদ নির্বাচন কমিশন। প্রথম দফার 3টি আসনে ভোট করাতে প্রয়োজন প্রায় 350 কোম্পানি বাহিনী, এবং সেই 350 কোম্পানি বাহিনী আদৌ আনা সম্ভব হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান নির্বাচন কমিশন। আগামী 19শে এপ্রিল প্রথম দফার যে ভোট তাতে 21টি রাজ্যে 102টি আসনেও ভোট রয়েছে। ফলে সব জায়গায় এত বাহিনী দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, কথা বলে নেব, বিজেপি নেতা তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। নির্বাচন কমিশন তারা মনে করছে না যে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যাবে। আপনাদের যেটা দাবি ছিল যে প্রতিটি বুথে বাহিনী দিতে হবে, সেক্ষেত্রে সেটা সম্ভবপর হচ্ছে না। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? সম্ভব না হলেও সম্ভব করাতে হবে। ভোটকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে, মানুষকে ভয়মুক্ত করতে গেলে, ভোট পরবর্তী হিংসা বন্ধ করতে গেলে প্রত্যেক জায়গায় কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। এটা তো আমাদের দাবি, এবং সেই দাবিকে বাস্তবায়িত করবার জন্য আমরা প্রয়োজনে আবার সেখানে তার কাছে যাব, মানুষকে সঙ্গে নিয়ে যাব। আমরা আমাদের রাজনৈতিক লড়াই মাঠে যা আছে করছি, কিন্তু তার সঙ্গে মনে রাখতে হবে এটা যে পশ্চিমবঙ্গে যে নির্বাচনী সংস্কৃতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, সেখান থেকে যদি মুক্ত হতে হয় তাহলে তার একটাই পথ আছে আমাদের সামনে খোলা, সেটা হচ্ছে যে কোনো মূল্যে এই তৃণমূল কংগ্রেস নামক সরকারটাকে বাইরে রেখে আজকে নির্বাচন পরিচালনা করতে হবে। না হলে পশ্চিমবঙ্গে কোনো অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।